হচ্ছে ওই যেটা একটু আগে বললেন সেটা হচ্ছে ওই সোডিয়াম বাইকার্বনেট যেটা আমরা খাই। তো এইটা তো আসলে বাফারিং সিস্টেমটা একটা, আমি যতটুকু জানি একটা বয়সে এটা স্লো হয়ে যায়, আস্তে আস্তে কমে, 45 বা 50 পরে কমে। তো তার আগে যেমন বাচ্চাদের ওটা ওকে, ওদের সোডিয়াম বাইকার্বনেট না খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু যাদের বয়স 45 বা উপরে উঠে গেছে, যেহেতু এটা কমে যাচ্ছে বাফারিং সিস্টেম, তো ওইটাকে ঠিক রাখার জন্যই যে আমরা সোডিয়াম বাইকার্বনেটটা আমরা খাই। আচ্ছা, এখন একটা বিষয় হলো এইটা যেটা এটা এবং এটা যে ফাংশনটা, এটা বডিকে এটা অ্যালকালাইন স্টেজে রাখে, অ্যাসিডিক থেকে অ্যালকালাইন চলে যায়। এখন আমরা যদি প্রচুর শাকসবজি খাই, আমরা জানি যে শাকসবজি হচ্ছে অ্যালকালাইন ফুড, তো প্রচুর যদি শাকসবজি খাই, তো সেই ক্ষেত্রে প্রতিদিন কি ওই বয়সে আফটার 45 ওই ইয়েটা যে সোডিয়াম বাইকার্বনেট কি প্রতিদিন প্রতিদিন খাওয়াটা কন্টিনিউ করতে হবে নাকি? আমি অন্যটা সায়েন্স কাজ করে। আমাদের শাক সবজিতে থাকে কি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর এই মিনারেলস থাকে, বুঝতে? এইগুলা আমার বডি যখন আমরা এগুলা খাই, বুঝছেন, আমার বডি তৈরি করে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ওই যে কার্বনেটটা কোথা থেকে আসে? আমি দিচ্ছি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কিন্তু নিউট্রালাইজিং এগুলো হচ্ছে এলিমেন্টগুলো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইগুলো আসে যে আমাদের এনার্জি প্রোডাকশন কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। আমি যদি অক্সিজেন প্লাস মনে করেন নিউট্রিয়েন্টস অ্যাড করি, ইকুয়াল টু আসবে এটিপি, মানে শক্তি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। যখন কার্বন ডাইঅক্সাইড পানি ব্লাডে অলওয়েজ একটা হয় কার্বনিক অ্যাসিডের থাকে, এবং ইমিডিয়েটলি বুঝছেন এটা যখন ব্লাডের পিএইচ ওঠানামা করে, এটা বাফারিং সিস্টেমে কাজ করে। কি হয়? H প্লাস HCO3 মাইনাস বাইকার্বনেট হয়, বুঝলেন তো? যখন অ্যাসিডিক কি হয় তখন বাইকার্বনেট হেল আসে, যখন বাইকার্বনেট বেশি হয়ে যায় তখন H করে, মানে এই রেশিও থাকে। এর মানে এইসব কার্বন আস্তে আস্তে ওই যে ব্রিথিং থেকে, মানে এনার্জি প্রোডাকশন থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, বুঝলেন তো? এটি। আর আমি যদি সোডিয়াম, এখন আপনি বলছেন যদি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আমাদের কমে যায় শরীরে, আমার শাকসবজি আমাদের পেতেছে না, তখন কি করবে? ওই যে সোডিয়াম বাইকার্বনেট আমি নিচ্ছি সেটা আপনাকে প্রটেক্ট করবে। এটি ওই বাফারিং সিস্টেম ঠিক রাখার জন্য পিএইচ, কারণ বডির পিএইচ অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি মারা যাবেন, বডি যত ক্ষতি করো সবসময় চেষ্টা করবে তাদের পিএইচকে রক্ষা করার জন্য 7.38 থেকে 7.42 রাখার চেষ্টা করবি। যদি কোনো কিছুই বডিতে না থাকে, মনে করেন কোনো কিছু নাই, আমার বডিতে মিনারেলস নাই, বাইরে থেকে আসতেছে না, সোডিয়াম আসতেছে না, পটাশিয়াম আসতেছে না, ক্যালসিয়াম আসতেছে না, ম্যাগনেসিয়াম আসতেছে না, বা আমি সোডাও নিচ্ছি না, বাইকার্বনেট নিচ্ছি না, তা বডি কি করবে? আপনার ক্যালসিয়াম নেবে। কোথা থেকে নেবে ক্যালসিয়াম? কোথায় আছে? দাঁতে, বনে। এখানে আপনার টুথ দিকে হবে, মানে দাঁতের ক্ষয় হবে, আপনার অস্টিওপরোসিস হবে, মানে বোন ক্ষয় হবে, কারণ আপনার বডির লাস্ট স্টেজে চলে গেছে, অন্য কোনো সোর্স নাই আপনার বডির পিএইচকে ঠিক রাখার জন্য। আপনার বডি এত স্মার্ট। আবার দেখেন অনেকের গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? এইগুলো সলিড অ্যাসিড। এই যে স্টোনগুলো, এই লিকুইড অ্যাসিড, এটা হয়ে গেছে স্টোন, মানে সলিড অ্যাসিড হয়ে গেছে। কিসের জন্য? কারণ বডি এত স্মার্ট, কারণ সে অনেক দূরে দূরে এগুলা হচ্ছে রাখে, জমায় রাখে, বুঝছেন? কোথায় এগুলা হয় স্টোনগুলা? নট ইমার্জেন্সি, বলছে ইমার্জেন্সি কখনো যখন বড় হয়ে যায় পেইন হয়। আর এগুলো সেফ প্লেস, কারণ ওই বডির পিএইচ ঠিক রাখার জন্য বডি এগুলা করে, সলিডকে লিকুইডকে সলিডকে রাখে। এগুলো কি হবে? একমাত্র যখন বডিকে আপনি একটা স্টেজে নিয়ে আসবেন, প্রচুর পরিমাণ শাকসবজি খাবেন, প্রচুর পরিমাণ বেকিং সোডা সাপ্লাই দেবেন, কারণ কিডনি কি যদি সাইজে বড় না হয়, আপনি লেবুর পানি খান, প্রচুর পরিমাণ লেবুর পানি খান, আপনাদের মধ্যে স্টোন শেষ হয়ে গেছে। এটা কি করে? ওই যে আপনার সলিড অ্যাসিড সেটাকে প্রথম লিকুইডিফাই করে এবং নিউট্রালাইজ করে, এবং আপনার স্টোন শেষ হয়ে গেল। তো এই জন্য বলি যে বেকিং সোডা
হচ্ছে যে আপনার বডির লাস্টে যে কোনো কিছু না থাকে ওই বেকিং সোডা আসে আপনাকে হেল্প করার জন্য। কারণ আমাদের খাবারের মধ্যে যে বললাম যে কিছুই নাই, মিনারেলস বলতে গেলে খুবই কম এখন যেসব আমরা খাবার খাচ্ছি, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম খুবই কম, আয়রন এগুলো খুবই কম খাবারের মধ্যে। এই জন্য বলি যে আমাদের 45 বছর পরে সবারই ডেইলি বেসিসে বেকিং সোডা খাওয়া উচিত বডি যে পিএইচকে ঠিক রাখার জন্য। আর যদি আমরা প্রচুর পরিমাণ শাকসবজি খান, কারণ বেকিং সোডা কিন্তু অ্যালকালাইন ফুডকেই করবে না, বডির অ্যালকালাইন এটা রাখতে হলে আপনাকে ফুডের মাধ্যমে অ্যালকালাইন স্টেজে রাখতে হবে, পানির মাধ্যমে অ্যালকালাইন ওয়াটার এবং অ্যালকালাইন ফুড এর মাধ্যমে ট্রাই করতে হবে আমার বডির পিএইচকে মানে রেঞ্জে রাখার জন্য, নট বাই বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে ইমার্জেন্সি কেসে এটি। তো এই জন্য বলতেছি যেহেতু আমাদের এখন ডেফিসিয়েন্সি হয়ে গেছে মিনারেলসের এগুলো, এই জন্য বেকিং সোডা খাওয়া উচিত ডেইলি বেসিস। আর যদি আপনারা সবসময় খেয়ে যান ভালো শাকসবজি যেগুলো হচ্ছে সব কিছু হয়ে গেছে, আপনি বেকিং সোডা নাও খেতে পারেন, নো প্রবলেম। কারণ আপনার সোডিয়াম কার্বনের সোডিয়াম বাইকার তৈরি হবে ওই কার্বনের সাথে থেকে, এবং এই যে সোডিয়াম সাপ্লাই দিয়ে যাচ্ছেন, ক্যালসিয়াম সাপ্লাই দিয়ে যাচ্ছেন, পটাশিয়াম সাপ্লাই দিচ্ছেন, ওইগুলো তৈরি হবে। এগুলো হচ্ছে বাবালিং ফ্যাক্টর এটি। তাহলে আপনার বেকিং সোডা দরকার না হতে পারে। যদি আপনার ভালো শাকসবজি প্রচুর এরকম বড় একটা সালাদ খান, বিভিন্ন মানে শাকসবজি দিয়ে ফ্রুটস খেয়েছেন, নো নিড বেকিং সোডা।